তারা রমজান মাসে ফতোয়া আনতে যায়, পাঁশকুড়াই যাবে, সামতাতে যাবে, দেওবাঁধে যাবে। কিসের ফতোয়া? মুফতি সাহেবের কাছে গিয়ে বলবে তারাবি পড়িয়ে পয়সা লিয়া যাবে হুজুর, আমার কাছে আসবি শালাকে জুতো করে বাড়ি মারবো। তারাবি পড়িয়ে পয়সা লিয়া যাবে, ফতোয়া নিতে যাচ্ছ, কষ্ট লাগে। ইমানদারির সঙ্গে বলবেন, ইমানদারির সঙ্গে বলবেন। লকডাউনে মাদ্রাসাগুলো 2 বছর বন্ধ ছিল না? ছিল না? আপনাদের জানা আছে কতগুলো গরীব আর ইয়েতিম আর মিসকিনের ছেলে যারা মিসকাত পড়তো, যারা সারেজামি কাফিয়ার ছাত্র, তারা পয়সার অভাবে ছেড়ে কেরলে আর বোম্বাইয়ে কাজ করছে কারখানায়। কেন? কওমের লোক। শুধু তাই নয়, বর্ধমান টাউনে দেখাবো, মেদিনীপুর টাউনে দেখাবো, বহু মৌলবি টোটো চালাচ্ছে মাদ্রাসা ছেড়ে দিয়ে। মাদ্রাসার ভালো ভালো শিক্ষক তারা টোটো চালাচ্ছে। কেন? লকডাউনে কেউ বেতন দেয়নি। যে মাল কটা ফতোয়া আনতে যায়, তারা কবার খোঁজ লিহিলি লকডাউনে একটা এতিমের ছেলে আলেম, সে মাদ্রাসায় পড়ায়, তার সংসার 2 বছর কিভাবে চললো খোঁজ নিয়েছো? কেউ খোঁজ নেয়নি। আর তুমি ফতোয়া আনতে চাও, তারাবির পয়সা নিয়ে চলবে না। এই ফতোয়াটা পশ্চিম বাংলার নয়, এটা দিল্লির লোক লিবে, গুজরাট মুম্বাইয়ের লোক লিবে, যেখানকার কোটিপতির ছেলেরা হাফেজে কোরআন। আপনারা যারা দাওয়াতের সাথী কে কে আছেন হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন। মুফতি ইব্রাহিম সাহেবকে চিনেন না? চিনেন না? গুজরাটের কথা বলেন না? চিনেন? আহমদ লাট সাহেবকে চিনেন? জিজ্ঞেস করবেন মারকাজের যারা মৌলবি জিম্মেদার আছে, শওকতের বেটা বলে গেছে তারা কত কোটি টাকার মালিকের ঘরের ছেলে। বর্তমান আহমদ লাট সাহেব গুজরাটের বাপতি সম্পত্তির ভাগ পেয়েছে, 50 কোটি টাকার মালিক বর্তমান। এখন তোমার মেদিনীপুরে কোন মুসলমান 50 কোটির মালিক নাই। কথা বলেন ঠিক কি না? তো তিনি ফ্রি তারাবি পড়াবে না, শওকতের বেটা খেটে খায়, সে পড়াবে। কথাটা বুঝতে পারেননি? মুফতি ইব্রাহিম সাহেব করোড়পতির বেটা, সে ফ্রি খিদমত করবে না। ইয়াসিনকে বলছো ফ্রি খিদমত করো। যে ছেলেটা মসজিদে গরিবের ছেলে ইমামতি করছে, আমাদের দেশের কিছু গন্ডমূর্খ আছে, তারা আমাদিকে এসে বলে চলো বোম্বাই গুজরাটের আলেমরা, তারা 4 মাস 1 সাল দিচ্ছে আল্লাহর রাস্তায়। বে খোঁজলে তার বাপের কোটি টাকা আছে। তোর মসজিদের যে ইমামতি করে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার মাদ্রাসার কমিটিকে বলুন আমাকে ফ্রি 1 বছর বেতন দিবে, আমি 1 সাল চেল্লা লাগাবো। কোন বাপের বেটা মসজিদ কমিটি নাই, ইমাম সাহেব সাল চেল্লা যাবে, তার বেতনটা তার ঘরে পৌঁছাবে। ঠিক বলছি না ভুল বলছি? আর আপনি ফতোয়া নিয়ে আসছেন যে আমাদের ইমাম চেল্লাই চাই না, গুজরাটের আলেমরা চায়। আমি গুজরাটে পড়েছি, গুজরাটে শুনেলেন আমার এমনও সাথী ছিল তাই, যে গাড়িটাই চেপে আসতো পশ্চিম বাংলার একটাও মুসলমান কি যতগুলো কোম্পানির মালিক আছে কেউ চাপে। আজ থেকে 20 বছর আগেকার কথা বলছি, 25 বছর আগেকার, যখন আমি কাপলেতা মাদ্রাসা শুরুয়াত, ঢাবেলের একটা ছেলে আসতো পড়তে, সেই গাড়িটার দাম তখনকার বাজারে 3.5 কোটি, ফারারি কোম্পানির গাড়ি। অনেকজনা ফারারি নাম শুনে না আপনাদের এখানে। তার বাপের কি ছিল? কাপড়ের ফ্যাক্টরির মালিক, লন্ডনে ফ্যাক্টরি আছে কাপড়ের, এত বড় করোড়পতি। ভারতবর্ষের সব থেকে ধনী মুসলমান গুজরাটি মুসলমান না, অনেকে জানে না, শুনেলেন আমার কাছে, উলামারা জানে। সুরাটে আছে হাসান দাদা, দুটোই ছেলে আলেম, তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। কয়েকশো কোটি টাকা যাকাত দেয়, কয়েকশো কোটি, কয়েক হাজার কোটির মালিক। তার যে অফিসটা আছে, তার অফিসটা সেটাই মনে হয় 50-60 কোটি টাকা হবে অফিসটা, সুরাট বাজারে যেটা আছে। আমি তার অফিসে গেছি, তিনি তখন বেঁচে ছিলেন। আমার মাদ্রাসার জন্য, পুরসার জন্য একটা বিল তৈরি করতে গিয়েছিলাম। সেই আখলা উলামা ছেলেরা আলেম, ব্যবসায়ী, ছেলেদিকে ইঞ্জিনিয়ার করেনি, ডাক্তার করেনি, দুটো ছেলেকে হাফেজ আলেম করেছে।
তারপরে কোম্পানিতে বসে কোম্পানি চালাও, মালিক তারা, জানেন তো। তাদের ছেলেরা তারাবি ফ্রিতে শোনাবে না পয়সা নিয়ে শোনাবে? ঘুরিয়ে মসজিদে পয়সা দিবে, দিয়ে শোনাবে। কিন্তু আপনার গ্রামে একটা এতিমের ছেলে হাফেজ হয়ে এসছে, তাকে বলছো পয়সা লিয়া চলবে না, মসজিদে কাগজ চিটুচ্ছে লম্বা করে, তারাবি পড়িয়ে পয়সা লিয়া হারাম। আর আমি লিখে যাচ্ছি, যে হারাম খোর চিটিয়েছে সে ঝাঁটা জুতো খাবে কবরে। ওই ফতোয়াটা দেওবন্দের মসজিদে চিটাবি, ওই ফতোয়াটা বোম্বে দিল্লির মসজিদে চিটাও, যেখানে করোড়পতি ছেলেরা তারাবি পড়ায়। গুজরাটে, আমি যে বছরে গুজরাটে তারাবি শোনাতাম, একটা মসজিদে একটা হাফেজ গুজরাটে শোনায় না, আমাদের মসজিদে খালি একটা করে হাফেজ শোনায়। আমাদের পেছনে কোনো হাফেজই থাকে না। ওই জন্য বহু মসজিদে আলামু না তালামু, ফেরেশতারা ছাড়া কেউ জানে না মাল কি চলছে। আমি বললি খারাপ মৌলবি, জিজ্ঞেস করুন যারা উলামা আছে, যারা উত্তরপ্রদেশে পড়াশোনা করেছে, প্রত্যেকটা হাফেজের পেছনে একটা করে হাফেজ থাকে। আমাদের না রাখাই দরকার, কেন লোকের যা অবস্থা। এমনি তো শালা ইমাম সাহেব পেদে দিলে বলে বোমবাস্ট করে দিলে, হাফেজ সাহেবের একটা ভুল গেলে বাজে হাফেজ পে লুকমা খাচ্ছে। আমি যে বছরে প্রথম বছর তারাবি শুনিয়েছি, প্রত্যেক দিন 25 থেকে 30টা লুকমা খেতাম, প্রত্যেক দিন বাঁধা ছিল। আমার উস্তাদ খালি বলতো আর পড়লো আর জাদা পড়না। 3টে হাফেজ পড়াতাম আমরা, 3 জন, একজন শুনতো, 2 জন পড়াতো, 10 পারা করে 20 পারা। আর আমাদের দেশে একটা হাফেজ পড়ায় ভাই, দ্বিতীয় হাফেজ রাখেন না। সে যদি একটু লুকমা দেয় নামাজের পরে, কে রাখলে ব্যাকে একদম চলবে না তো, লুকমা খাচ্ছে। এরা মনে করে লুকমা খেলে খারাপ হাফেজ, ওই জন্য তোমাদের জন্য ওটাই ঠিক আছে। আমি বোম্বেতে একটা মসজিদে তারাবি শোনাচ্ছি, আমার উস্তাদ আর আমি, আমাকে বললে তুমি 1 পারা পড়লে না, मैं 1 পারা পড় লूंगा 10 রাকাত করে। ঠিক है। তো তিনি পড়াতেন, আমি পড়াতাম, তিনি পেছনে দাঁড়াতেন। তো নামাজ পড়াচ্ছে, রেল স্টেশনের গায়ে মসজিদ, থানেতে নামাজ চলছে। ঠিক 5 পাড়ায় মধ্যখান থেকে ফামা লাকুম ফিল মুনাফিকিন 5 পৃষ্ঠা উড়িয়ে দিলে, একটা ট্রেন গেল চক করে নাই। আমি লুকমা দিয়ে যাচ্ছি, লুকমা লাইনা। তারপরে সালাম ফিরে আমাকে বলছে ইতনে জুতে মারেঙ্গে তুমকো সিধা কর দেঙ্গে, কোরআন নেই দেখতে হো। আমি মনে মনে করলাম আল্লাহ লুকমা তো ঠিক দিয়েছি, তাহলে গোলমালটা কোথায় হলো। নামাজ শেষ হয়ে গেল, তারাবি শেষ, কামড়ায় এসে খানা খাচ্ছি, কেউ নাই, আমি আর উনি উস্তাদ। বললে আবে ये लोग अनपढ़ है, एक ट्रेन जाएगा 5 पृष्ठा गायब कर दे, इसको पता भी नहीं चलेगा। हजरत अल्लाह को तो मालूम, बोले तब का तब दिखा जाएगा। তো আপনি বুঝলেন, আমাকে যদি তারাবি পড়াতে দেন, পেছনে যদি কোনো হাফেজ না থাকে, আমরা কি হাল করব, বড় কষ্ট লাগে। আমি বর্ধমান টাউনে রমজান মাসে আদায় করতে গেছি, তো রাত হয়ে গেছে, আমি দেখলাম তারাবিটা পড়েলি। সে কিন্তু জানে না যে বিহারের ছেলে তারাবি পড়াচ্ছে, সে জানে না আমার পেছনে কারি সাহেব এসে দাঁড়িয়ে আছে। আমি নামাজ শেষ করলাম, তারপরে সে কামড়াই এলো, আমি মাদ্রাসার বিল কাটছিলাম, আমার পাশে বসলো। हजरत आपका तकरीर सुनते हैं, बहुत अच्छा लगता है। मैं कहाँ पढ़ते हो? बोले फुलाने मदरसा में। हाफिज कहाँ से हो? उधर से। जी कैसे लगा? मैं बोला बहुत अच्छे पढ़ रहे थे, फिरिश्ता को भी पता नहीं चला तुम कहाँ पढ़ रहे थे, हमको क्या पता अब कहाँ पढ़ रहे थे। বড় কষ্টের বিষয়। দোষটা তার নাই, দোষ হচ্ছে কওমের, হাফেজদের দোষ নাই, মৌলবীদের দোষ নাই, দোষ আপনাদের। আজকে কষ্ট লাগে কেন জানেন? অনেকজন অভিযোগ করে আমার ছেলে মক্তবে চায়, ইমাম সাহেব মন দিয়ে পড়ায় না। জিজ্ঞেস করো ক টাকা দিস, বলে টাকা দিই না। ঠিক কিনা কথা বলে? তোমার ছেলে আমার কাছে টিউশন পড়বে, ইংরেজি পড়ালে তার গালে চড়িয়ে পড়াবো কেন? তুমি মাসে আমাকে 500 টাকা দাও, তোমার ছেলেটাকে আমাকে পড়াটা দেখাতে হবে। ঠিক কিনা কথা বলে? তুমি 500 টাকা দাও ইংরেজির জন্য, তোমার কোনো কষ্ট হয় না। তুমি 500 টাকা দাও বাংলার জন্য, তোমার কষ্ট হয় না কেন? আমার ছেলে চাকরি পাবে, আমার ছেলে অমুক হবে, কিন্তু সব থেকে উমদা কিতাব কোরআন, তার তালিম দিলে তার জন্য বলে ইমামকে বেতন দিচ্ছি, আবার পয়সা লাগবে মক্তবে। ওই জন্য তো আমি আমার মক্তবে বলে দিই, আলিবা তা সাজাবে ঘর চল যা, আলিবা তা সাজাবে ঘর চল যা, রোজ ওইটাই পড়াবি।
আগে পড়িয়ে লাভ নাই তো, টাকা নাই, বিনা পয়সায় আবার কি পড়াবে? আলিম বাটাই গাধা। যদি বলেন হুজুর আল্লাহকে কি জবাব দিবেন, আমার লয়, তুই আগে কি জবাব দিবি ভাববা, যে তুই কোরআনকে মহব্বত করেছিস না দুনিয়াকে। আজকে বড় কষ্ট লাগে। আপনি বলুন, আপনাদের গুয়েদা মাদ্রাসা কাছে না দূরে? কাছে, দুপা। এবার বলুন, গুয়েদা মাদ্রাসায় একটা মেডিকেলের ডাক্তারের ছেলে পড়ে? হাত তুলে বলুন কে আছে? আছে?